প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোহেলবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেলানা। আজকে আমরা একটি পাজলের সমাধান করতে যাচ্ছি, যে পাজলের সমাধানে আপনি এই ধরনের হাজারো পাজল সমাধান করতে পারবেন। এই পাজলটি আমি পাই ঠাকুরগাঁও জব কোচিংয়ের একটি গ্রুপ থেকে। সেখানে একটি বড় ভাই এই পাজলটি দিয়ে থাকে, আমি এটি সমাধান করতে যাচ্ছি। চলুন এই সমাধানে আমরা এই ধরনের যত সকল পাজল রয়েছে সকল পাজলের সমাধান করতে পারবো। প্রথমত আমরা কীভাবে পাজল সমাধান করতে পারবো তার আগে আমরা এই যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো দেখব। দুটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। এখানে 2, 6, 5, 3 আছে, কিন্তু কোন দুইটা সঠিক আর কোন দুইটা ভুল, বা সঠিকগুলো কোন দুইটা ভুল স্থানে আছে সেটা আমরা জানি না। হয়তো 2 সঠিক হতে পারে, 6 সঠিক হতে পারে, 5 সঠিক হতে পারে, 3 সঠিক হতে পারে, জানি না কোনটা সঠিক। তারপর দ্বিতীয় শর্ত দেওয়া আছে কোনো অঙ্ক সঠিক নয়। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সঠিক নয়। একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। এই 4টা অঙ্কের মধ্যে শুধু একটা অঙ্কই সঠিক, কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে। দুটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। এখানে 4টা অঙ্কের মধ্যে 1, 7 অর্থাৎ 1, 7, 4, 9 এগুলোর মধ্যে 2টা অঙ্ক সঠিক আছে, কিন্তু অঙ্ক 2টা ভুল স্থানে আছে। তাহলে আমরা কিভাবে এখান থেকে সঠিক অঙ্কগুলো বের করে আমরা এই পাজলের সমাধান করতে পারি? আমরা এই সত্যটা দেখব। এখানে লেখা আছে কোনো অঙ্ক সঠিক নয়, তার মানে 4, 2, 6, 8 এগুলো সঠিক অঙ্ক নয়। তাহলে যে জায়গায় আমরা 4 দেখব, 2 দেখব, 6 দেখব, 8 দেখব, এগুলোকে আমরা ভুল অঙ্ক হিসাবে চিহ্নিত করব। তাহলে এই ভুল অঙ্কগুলো চিহ্নিত করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে দেওয়া আছে কোনো অঙ্ক সঠিক নয়। তাহলে এই যে 2 অঙ্কটি সঠিক নয়, তাহলে 2কে আমরা রেড মার্ক করি। অর্থাৎ রেড মার্কে যেগুলো থাকবে সেগুলো সঠিক অঙ্ক নয়। তাহলে 2 একটা, আর 2 কই আছে? যে প্রথমে আছে 2, এটাও সঠিক অঙ্ক নয়। তারপর কথা আছে আর 2 নেই। এরপর আমরা দেখব 4। তাহলে যেহেতু 4 কোনো অঙ্ক সঠিক নয়, তাহলে 4গুলোকে আমরা রেড মার্ক করি। এরপরে 4 আছে, 4 অর্থাৎ এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় ওয়াদ, এই জায়গায় 4 আছে, তাহলে এটাও ওয়াদ। এরপরে আমরা দেখি 6। তাহলে 6 যেহেতু সঠিক অঙ্ক নয়, তাহলে 6 বাদ। এখানে 6 আছে, প্রথম লাইনে 6 আছে, এই 6ও বাদ। তাহলে এবার দেখি আর কত 6 আছে কি? নাই। এবার দেখি 8। তাহলে 8 বাদ, 8 আছে এখানে, আর কত আছে? না, আর 8 নাই। তাহলে এবার দেখেন প্রথম লাইনে 2টা অঙ্ক সঠিক বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। তাহলে আমরা সঠিক অঙ্ক বললাম 5, 3। যেহেতু 5, 3 সঠিক, কিন্তু এগুলো আছে একক ও দশকের ঘর, তাহলে স্থান অনুযায়ী এগুলো ভুল আছে, কিন্তু অঙ্ক 2টা সঠিক। তাহলে এখানে আমরা দেখতেছি যে 3টা অঙ্ক রয়েছে। এই 3টা অঙ্কের মধ্যে আমরা মূলত যেহেতু 5 সঠিক, তাহলে এখানেও আমরা 5 সঠিকটা ধরে নিতে পারি। একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থান আছে, তার মানে 5 সঠিক। আর বাকি যে 2টা আছে 0 এবং 1 অর্থাৎ 0 এবং 1, এই 2টা ভুল অঙ্ক। তাহলে এই 2টাকে আমরা রেড মার্ক করি। 0 এটাকে আমরা রেড মার্ক করবো, কারণ এগুলো হচ্ছে ভুল অঙ্ক। এরপরে দেখেন, তাহলে এখানে যদি 1 ভুল অঙ্ক হয়, তাহলে এইখানেও 1, এটা ভুল অঙ্ক। এবার দেখেন 2টি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থান আছে, তাহলে এই 2টা অঙ্ক সঠিক কিন্তু স্থান 2টা ভুল, তাহলে স্থান পরিবর্তন করতে হবে। এবার দেখেন প্রথম লাইনে 2টি অঙ্ক 5 এবং 3 অঙ্ক 2টি সঠিক কিন্তু ভুল স্থানে আছে। 5 এটা সঠিক, ভুল স্থানে আছে। 7 এবং 9 এটাও সঠিক, কিন্তু স্থান ভুল রয়েছে। তাহলে যেহেতু 5, 3 অর্থাৎ 5, 3 এগুলো ভুল স্থান আছে, তাহলে এগুলো আমরা প্রথম দিকে দিব 5, 3। তাহলে এগুলো একক এবং দশকের ঘরে না দিয়ে আমরা যেমন শতক এবং হাজারে ঘরে, এটা যেহেতু ভুল স্থান রয়েছে, আমরা যদি এখানে বসাই তাহলে এটা তো সঠিক স্থান হচ্ছে না। তার জন্য এটা আমাদের বসাতে হবে ঠিক এই জায়গায়। তাহলে আমরা সঠিক স্থান পাবো, এটা হচ্ছে 9। তাহলে 7-এর জন্য বাকি থাকতেছে শেষের এককের স্থানটা, আশেপাশে আমরা 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5, 3, 9, 7। এ ধরনের যত সকল পাজল রয়েছে সকল পাজলগুলোর সমাধান আনতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।